আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ পেয়ারার মাখা বা ভর্তা বানাবো। কসকসে পেয়ারাটা দেখতে দেখুন কি সুন্দর। সাথে দিব বড়ুইয়ের লাগার, গাছের বড়ুই। তারপরে সাথে আমশি আছে, সাথে দিব তেঁতুল, চিনি, লবণ আর কাঁচামরিচ দিব আমার টবে লাগানো থেকে। টবের থেকে 2টা কাঁচামরিচ এনেছি পেরে, আর এই যে বিলাতি ধনিয়া টবে লাগানো, এগুলো দিয়ে আজকে পেয়ারা মাখাটা বানাবো। আমার গাছ লাগাতে ভালো লাগে, তাই ঘরে কিছু ইনডোর প্ল্যান্ট লাগিয়েছি, আপনাদেরকে সেগুলো দেখাচ্ছি। দেখিয়ে ভর্তাটা বানাচ্ছি পেয়ারার। এই যে আমার টি টেবিলের উপরে সাজিয়ে রাখতে আমার ভালো লাগে। এই যে মানি প্ল্যান্ট আমার বারান্দায় লাগিয়েছি, ওগুলার থেকে এনে টবে লাগিয়েছি। ঘরের সৌন্দর্য বাড়ে বা আমার মনে একটু আনন্দ লাগে। এই স্পাইডার প্ল্যান্ট, এটা আমার বাস্তি দিয়েছে, আমার বড় ভাইয়ের মেয়ে আমাকে গিফট করেছে। আর ও নিজেও জানে না, মনের অজান্তে আমাকে কত বড় একটা উপহার দিয়েছে। আমি অনেক আনন্দ পেয়েছি। চলুন পেয়ারা মাখাটা এখন বানিয়ে নিই। এখন পেয়ারা মাখাটা বানানোর জন্য পেয়ারাটা কুচি করে কেটে নিচ্ছি। আর পেয়ারার সেই স্বাদ, সেই ভর্তা ঠান্ডা আর এই গরমেতে বানিয়ে খেলে তো সেই স্বাদ। আর বিশেষ করে বাবার বাড়ি আদরটা মেয়েদের, বোনেরা সেই দিনই পঞ্জত থাকে, যতদিন বাবা বেঁচে থাকে। আর বাবার যেই অপেক্ষা থাকে মেয়েটার বিয়ে দেওয়ার পর, যে শ্বশুর বাড়ি থেকে আমার মেয়ে আসবে, এটা খাবে ওটা খাবে, আর যেই খাবারটা পছন্দ করে বাজার থেকে এনে মাকে বলে রান্না করার জন্য। আর বোনেরা যখন বাবা মারা যায়, ভাই ভাবিরা ভাবে বেড়াতে গেলে যে কতদিন থাকবে, এরকম গন্তে থাকে। কিন্তু সবার ভাইয়ের বোরা এরকম করে না, কিন্তু প্রায় দেখি যে এরকম করে। তো মেয়েদের কোনো জায়গায় তেমন শান্তি নাই। যদি স্বামী ভালো থাকে তাহলে মেয়েদের একটু মনে স্বস্তির আছে, শ্বশুর বাড়ির লোকজন যদি ভালো হয়। আর শ্বশুর বাড়ির লোকজন তো ভালো হবে, নিজেরও ব্যবহারটা ভালো হতে হবে, তাহলে শ্বশুর বাড়ির মানুষ জন্য ভালো হয়। সব মিলে জিলেই মেয়েদের জীবনটা কেটে যায়। আর যেই বোনেরার বিয়ে না হয়েছে, এই বোনেরা এখন এই জিনিসটা অনুভব করতে পারবেন না। যাদের সংসার ধর্ম হয়েছে, সংসার করতেছে, যাদের বাবার বাড়িতে এরকম করে, তারা এই জিনিসটা বুঝতে পারে। মা বাবা আল্লাহ নিয়ামত, আর বাবা হয়েছে একটা বট গাছ। অনেক বাবা আছে রিক্সা চালায়, গাড়ি চালায়, বড় লোক, বড় চাকরি করে। অনেক বাবারাই সন্তানের জন্য অফিস আদালত থেকে আসার, কাজের থেকে আসার সময় অনেক কিছু ছেলে মেয়ের জন্য যা পছন্দ ওটা কিনে আনে। কিন্তু মা বাবারও তো তখন ভাবে যে ছেলে চাকরি করে, ব্যবসা করে, কোনো কিছু করে, মা বাবার জন্য আনো। কিন্তু সবাই তো মা বাবার জন্য আনে না, কিন্তু মা বাবা কোনোদিন এটা ভাবে না, কিন্তু সন্তানেরা ভাবে। তারপর প্রবাসীদের তো কষ্টের শেষে নেই। প্রবাসী বাবারা কত কষ্ট করে মা বাবা, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, সন্তান জীবন ত্যাগ করে রুজি করে দেই। ওদের তো কষ্টের শেষই নেই। যাদের বাবারা বিদেশে থাকে, তারা বাবাকে সঙ্গ দেওয়ার জন্য বেশি বেশি ফোন টোন করে খোঁজখবর নেবেন, যেহেতু দূরে থাকে। আল্লাহ সবকিছু এক একজনের এক একটা নিয়ামত দিয়া তৈরি করেছে। দেখুন এই ফলটা আমাদের জন্য তৈরি করেছে। আমরা কত কিছু করে খেতে পারি, আল্লাহ তা সৃষ্টি করেছে। কাঁচা আম, তারপর আনারস, বড়ুই, এগুলা দিয়েও মাখা বা ভর্তা বানাই খাইলে অনেক স্বাদ লাগে। এটার সাথে যদি কাসুন্দি দিতে পারতাম আরো স্বাদ লাগতো। আমার বাসায় আজকে কাসুন্দি নেই, তার জন্য আমি এইভাবে বানাচ্ছি। আর আমার পরিবারের সকলেই মাখা বা ভর্তাটা সবাই পছন্দ করে। শরীর বা দাঁতের জন্য পেয়ারাটা অনেক উপকারী। এটা শুকনা মরিচ দিয়েও বানানো যায়। আমি টবে
মরিচ গাছ লাগাইছি, আর টবের মরিচটাই এনে আজকে ভর্তাটা বানিয়ে খাইতেছি। আর কাঁচা মরিচের গাছ থেকে পাইরা আনছি তো সেই একটা গ্রান। আর যে ভাই বোনেরা, ভাইও আছে বোনও আছে, বাবার আর মেয়েদেরকে একটু ভালো বিয়ে দিতে পারলে, শান্তিতে থাকলে, সব মেয়েরা কিন্তু বাবার বাড়ি থেকে কোনো কিছু নিতে চায় না। কিন্তু একটা ছেলে জন্ম দিলে ছেলের লেখাপড়া করাও, লেখাপড়া করে চাকরি না হইলে ব্যবসা বাণিজ্য দেও, ব্যবসা বাণিজ্যের জন্য টাকা পয়সা দেও, ব্যবসা বাণিজ্য করতে না পারলে বিদেশে পাঠাও। কিন্তু একটা মেয়ের যদি ভালো একটা সংসার করে, ভালো একটা সংসারে বিয়ে দিতে পারে, ভালো একটা স্বামী পা, শ্বশুর শাশুড়ি পা, শ্বশুর শাশুড়ি পা, তাইলে মেয়েটার জীবনটা এইভাবেই কেটে যায়। এখানে বড়ুইটা দিয়ে দিচ্ছি, বড়ুই লাগারটা। আর একটা ছেলের জন্য মা বাবা অনেক কিছু করে, একটা মেয়ের জন্য ভালো একটা বড় সংসার দিলে মেয়েটা শান্তিতে থাকে। আর একটা ছেলের জন্য অনেক কিছু করে, সেই ছেলের এই মা বাবারে করে না। ধনিয়া পাতা সবকিছুই দিয়েছি, বড়ি লাগার দিয়েছি, তেঁতুল দিয়েছি, না হালকা একটু চিনি দিই। আমি আবার বেশি জাল খাইতে পারি না। সাথে দিয়ে দিচ্ছি লবণ। এখন পেয়ারার ভর্তাটা বানাইতেছি, সেই স্বাদ। আর বোনেরা তো তেমন কিছু চায় না, এখন নেটের যুগ, একটু একটু ফোন করে বোনেরার খোঁজ খবর নিলেই মনটা শান্তিতে থাকে। আরে আপনারা ছেলে মেয়েদের ঠিকই লালন পালন করেন, বৃদ্ধ মা বাবার খোঁজ খবর নেন না। 500-1000 টাকা দিতে মনে কষ্ট লাগে। এখন ভর্তাটা হয়ে গেছে, একটু টেস্ট করে দেখি। অনেক স্বাদ হয়েছে। পারিপার্শ্বিকতা যা দেখি বাস্তব, ওইটার জন্য মনে আসলো, বলে ফেললাম। ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করে নিবেন। আর বোনেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ।